খরচের দিকে একটা নজর রাখি, দেখুন মন দিয়ে। 2010-11 সাল এই রাজ্যের মাথার উপরে ঋণ ছিল 1,87,000 কোটি টাকা দেনা ছিল। যে দেনা মাথায় নিয়েই এই সরকার এই সরকারে তৃণমূল কংগ্রেস আসে এবং তারা যাত্রা শুরু করে। তারপর 2021-22 সালে ওই 1,87,000 কোটি টাকা ঋণের পরিমাণটা বেড়ে দাঁড়ালো 10 বছরে 5,28,000 কোটি টাকা। এই দেনা শোধ করা হলো না, উল্টে আরো দেনা নেওয়া হলো, আরো ধার নেওয়া হলো, আরো ধার নেওয়া হলো। 10 বছর পর সেটা হয়ে গেল 5,28,000 কোটি টাকা। 2022-23-এ মাত্র 1 বছরের মধ্যে তা 5,86,000 কোটিতে চলে গেল। 25-26-এ এই মুহূর্তে যখন বাজেট পেশ হচ্ছে, এই লোন রয়েছে, মাথাপিছু ঋণ রয়েছে 8 লক্ষ কোটি টাকা। অর্থাৎ আমি, আপনি, এখানে বসে থাকা সবাই যারা টিভি দেখছেন, তারা সবাই, এমনকি আজকে যে সন্তান সদ্যজাত যে বাচ্চা জন্মাচ্ছে, সেই সদ্যজাতের মাথাতেও মাথা পিছু ঋণ থাকছে 80,000 টাকা। এই ঋণ নিয়ে আমরা জন্মাচ্ছি। এরপর কি করে কি চলবে আমি জানি না, কতদূর তিনি কি করতে পারবেন। এবং সেই জন্যই বোধহয় বুদ্ধি করে তিনি বলেছিলেন যে অনেক প্রকল্পই নাকি অগস্ট মাস থেকে আবার চালু শুরু হবে। যাই হোক, আপনারা কি দেখলেন, মানে কি বুঝলেন এই ভিডিওটা দেখে? ভাই আমি তো অবাক হয়ে গেলাম যে এই ভিডিওটা ভাই প্রত্যেকটা মানুষ 80,000 টাকা করে ঋণ, মানে আমি 80,000 টাকা ঋণ, আপনি যে ভিডিও দেখছেন আপনিও 80,000 টাকা ঋণ, বা যে শিশু আজকে জন্মাচ্ছে সেও 80,000 টাকা ঋণ মাথায় নিয়ে, মানে ঋণের বোঝা মাথায় নিয়ে সে জন্মগ্রহণ করছে। এই 80,000 টাকাগুলো যদি আমরা সবাই গিয়ে যদি গভর্নমেন্টকে দিয়ে আসি, তাহলে কালকেই আমাদের গভর্নমেন্ট মানে আর কি জিরো শুল্ক, মানে জিরো হয়ে যাবে ঋণ থেকে। মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি? এই ঋণের মধ্যে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মা মাসিরা, মানে আমাদের কাকিমারা বিশাল আনন্দে আছে, বিশাল মজায় আছে। তারা কিন্তু ভাই বলছে যে আমাদের যে টাকা বেড়েছে, লক্ষ্মীর ভান্ডারের যে টাকা বেড়েছে, লক্ষ্মীর ভান্ডার জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ। হ্যাঁ সিরিয়াসলি ভাই, আপনারা তো জানেন যে 500 টাকা করে বাড়ি দিয়েছে লক্ষ্মীর ভান্ডারে। যেখানে ছিল আপনার 1,000 টাকা সেটা হয়ে গেছে 1,500 টাকা, এবং যেখানে ছিল 1,200 টাকা সেটা করেছে 1,500 টাকা। ঠিক আছে, চলুন আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। চলুন একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে। আমাদের স্বামীর এরকম ভাবে মানে চিন্তা করেনি যে একটা বউদের মাস গেলে মাসে হাত খরচা দরকার, সেটা দিদি ভেবেছে। এর থেকে উপকৃত দিদির কাছে আমরা আর কিছু বলতে পারবো না, মানে ভাষাই নেই কোনো। আমরা পেয়েছি 500 টাকা বেড়েছে, আমরা খুবই আনন্দ, খুবই খুশি। দিদির সাথে আছি, দিদির পাশে আছি, সভ্যতাই সাথে আছি। দিদি আরো উঁচু হোক, আমাদের হাত মোটা করে দিদির হাত ধরি, দিদির হাত শক্ত করি, সবকিছু। মানে এই যে 500 টাকা বাড়লো, এটা নিয়ে কি হচ্ছে? বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে খুশি আছে লক্ষ্মী ভান্ডার পাওয়া কাকিমা মাসিমারা। তারাই একমাত্র জীবনটা উপভোগ করছে। 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার পাবে, জীবনটা তারাই উপভোগ করছে। আর বাদ বাকি শিক্ষিত ছেলেরা দেখুন চাকরি পাওয়ার আশায় রাস্তায় বসে পড়েছে। শিক্ষকদের চাকরি চলে যাওয়ায় চাকরি হারিয়ে শিক্ষকরা রাস্তায় বসে আছে। একদম। সরকারি কর্মচারীরা ডিএ বাড়ানোর জন্য রাস্তায় বসে আছে। আশা কর্মীরা রাস্তায় বসে আছে তাদের মাইনে বাড়ানোর জন্য। ডাক্তাররা রাস্তায় বসেছিল অভয়াকে সুবিচার দেওয়ার জন্য কিছুদিন আগে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা শিক্ষিত থেকে শুরু করে মানুষ রাস্তায় নেমেছে তাদের যোগ্য দাবি আদায়ের জন্য। একদম। আর ঘরে বসে পায়ের ওপরে পা তুলে লাইফটা অ্যাশ করছে আমাদের পশ্চিমবঙ্গের সেই সমস্ত কাকিমা মাসিমারা যারা লক্ষ্মী ভান্ডার পায়। 500 করে ভুল বললাম? না, গতকাল যখন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বাড়িয়েছে, শুধু কিভাবে তারা আনন্দ করছে দেখুন ভিডিও। দেখেছেন শুধু লক্ষ্মী ভান্ডারে 500 টাকা বেড়েছে বলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু কাকিমা মাসিমারা কি পরিমাণ আনন্দ করছে, আবির মাখছে, মিষ্টি খাওয়াচ্ছে। তাহলে লাইফটাকে তো পশ্চিমবঙ্গে এরাই উপভোগ করছে। একদম। আর শিক্ষিত মানুষরা রাস্তায় বসে আছে, কেউ চাকরির আশায়, কারো চাকরি চলে যায়, কেউ মাইনে বাড়ানোর, বা কেউ দিয়ে আসে। কি অবস্থা! আমি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বলি, আরে অল্পতে খুশি থাকতে শিখুন না। এই সমস্ত কাকিমা মাসিমাকে দেখে শিখুন। সামান্য 1,500 টাকা লক্ষ্মী ভান্ডার পাওয়ার আনন্দে এরা কি পরিমাণ আনন্দ উল্লাস করছে। আর আপনারা খালি বলেন মাসে 40,000 টাকা মানে দিতে হবে, মাসে 30,000 টাকা দরকার, মাসে 50,000 টাকা দেখা। দেখুন এই সমস্ত কাকিমা মাসিমাকে দেখে পশ্চিমবঙ্গে কিভাবে বাঁচতে হবে এদেরকে দেখে শিখুন। বিথায় আপনি সরকারি চাকরি আশায় বসে আছেন। তো পড়াশোনা শিখেছেন, MA পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, অনার্স করেছেন, তো কি হয়েছে?
1,500 টাকা কি চলে না? 1,500 টাকা তো আপনাকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, 1,500 টাকা ভাতা দেবে। ভাই চাকরি, ভাই হাই কোয়ালিটির লেখাপড়া করেছো মানে তোমাকে চাকরি পেতেই হবে। তাই ইচ্ছাটাকে সীমিত করো, ইচ্ছাটাকে সীমিত করো। এই সমস্ত লক্ষ্মী ভান্ডার পাওয়া কাকিমা মাসিমাদের কাছ থেকে বাঁচা শেখো। চিন্তা করছো কেন? তুমি ভাবছো তোমার চাকরি হচ্ছে না বলে তুমি বিয়ে হবে না, কোনো মেয়ের বাবা তোমাকে বিয়ে দেবে না? ভুল ধারণা। এই যারা লক্ষ্মী ভান্ডারের 1,500 টাকা পেয়ে আনন্দ করছে, এদের তো বাড়ির মেয়ে আছে, এদেরও তো বাড়ির মেয়ে আছে। তো এদের বাড়ির মেয়েগুলোকে কোথায় বিয়ে দেবে? আমাদের রাজ্যে তো সরকারি চাকরি নেই, তাহলে ওই 1,500 টাকা বেকার যুবককেই তো বিয়ে দিতে হবে। মেয়েকে কি বাড়ি বসিয়ে রাখবে? তো মেয়ে পেয়ে যাবে। আর যেসব ছেলেগুলো ভাবছে 1,500 টাকা ভাতাবে কি হবে, কোনো টেনশন নেই, মেয়েও পেয়ে যাবে। লক্ষ্মী ভান্ডার পাওয়া, লক্ষ্মী ভান্ডার 1,500 টাকা পাওয়া মেয়েও পেয়ে যাবে, নো চিন্তা। লাইফটাকে উপভোগ করুন, আনন্দ করুন, পাইনি করবেন না। মুখ্যমন্ত্রী অনেক দিয়েছে, এই তো আর কত দেবে? বেকার ভাতা দিচ্ছে 1,500 টাকা, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, এত কিছু দেবে, তারপরেও মুখ্যমন্ত্রী কিছু দেয় না। কি হবে চাকরি করে? চাকরি করে কত কষ্টের জানেন? এই সকালবেলা বাসে ঝুলে, মানে ভিড় বাসে ঝুলে আপনাকে কষ্ট করে অফিসে যেতে হবে, সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অফিসে কাজ করতে হবে। এত হেডেক নেওয়ার দরকার কি আছে? বাড়ি বসে থাকবেন, পায়ের উপরে পা তুলে মাসে ভাতা ঢুকে যাবে। লাইফ অ্যাজ সত্যি আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে যদি বেশি কেউ সুখী থাকে, এই 1,500 টাকা পাওয়া, লক্ষ্মী ভান্ডার পাওয়া কাকিমা মাসিমারা। জয় বাংলা, জয় বাংলা, সত্যি দিদি জিন্দাবাদ। এর থেকে ভালো পশ্চিমবঙ্গবাসী আর কি চায়? পশ্চিমবঙ্গবাসী সত্যি খুব সুখে আছে। চাকরির দরকার নেই, কর্মসংস্থানের দরকার নেই, শিল্পর দরকার নেই, কোনো কিছুরই দরকার নেই, শুধু ভাতা ভাতা ভাতা। জয় ভাতা, ভাতা জিন্দাবাদ, ভাতা জিন্দাবাদ। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন সাহেবদার ভিডিও, তো সাহেবদার এই ভিডিওগুলো আমি দেখি, আর সত্যি কথা বলতে আমার নিজের মধ্যে অনেক নিজেকে আমি আপডেট করি, এবং আমি নিজেকে সবসময় ভাবাই যে অ্যাকচুয়ালি সাহেবদার যে কথাগুলো বলে, সেই কথাগুলো ভাই একদম জেনুইন আর একদম অরিজিনাল, একদম খাঁটি কথা যাকে বলে। বাংলা কথায় আমরা শুদ্ধ কথায় বলতে পারি যে খাঁটি কথা। সত্যি কথা, খাঁটি কথা যে বলে ভাই, তাকে আবার মানুষ কিন্তু অন্য কোনো পার্টির রং দিয়ে রাঙিয়ে দেয়। মানে আপনি যদি অভয়াকে নিয়ে কোনো কথা বলেন, বা আপনি যদি এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো কথা বলেন, বা আপনি যদি চোরদের নিয়ে কথা বলেন, বা কেউ যদি কিছু চুরি করে সেটা নিয়ে আপনি যদি কথা বলেন, তাহলে আপনাকে এক্ষুনি লোক বলে দেবে আপনি বিজেপির লোক। ঠিক আছে, মানে এরকমটা সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি। সোশ্যাল মিডিয়ায় ভাই যে নিরপেক্ষ কথা বলছে, মানে ধরুন যে আমার কোনো একটা জিনিস খারাপ লাগছে, ঠিক আছে, আমি তো ভাই মানুষ, আপনিও তো মানুষ, মানে আপনার যে সব কিছু ভালো লাগবে বা আমার যে সব কিছু ভালো লাগবে এরকমটা তো নয় ভাই। হতেই পারে আপনার আমার মতভেদ তো হতেই পারে, স্বাভাবিক, কারণ আমাদের হাতের 5টা আঙুল তো ভাই সমান না। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন কোনটা ছোটো, কোনটা মোটা, কোনটা সরু তো আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু হচ্ছে আমাদের মানুষের মধ্যেও ভাই চিন্তা ভাবনা সবার ডিফারেন্স, সবাই আলাদা। এবারে দিদি যে কাজগুলো করছে ভাই, 500 টাকা ভাই বাড়িয়ে দিয়েছে, 500 টাকা বেড়ে গেল। যাদের ছিল 1000 টাকা তারা এবার থেকে পাবে 1500 টাকা, এবং যাদের ছিল 1200 টাকা তারা পাবে 1700 টাকা করে। ঠিক আছে, খুব ভালো কথা, ভেরি গুড, মানে একদম অসাধারণ যাকে বলে ভাই, ভাতা জিন্দাবাদ। ঠিক আছে, যেটা সাহেবদাও বলছিল যে ভাই লক্ষ্মীর ভান্ডার আর যত ভাতা আছে সবই জিন্দাবাদ। কথা কিন্তু ভাই সেটা না, কথা হলো এটা যে এই টাকাগুলো আসছে কোত্থেকে, বা এই টাকাগুলো যে গভর্নমেন্ট দিচ্ছে, এই টাকাগুলো ভাই কোথা থেকে আসছে, এর উৎসটা কি, গভর্নমেন্টের আয় ইনকাম কি। আচ্ছা, আমরা একটা খবর কি দেখেছি সবাই এই কিছুদিন আগেই, যে খবরটা কিছুদিন না, মানে আজ থেকে 2 দিন আগে কি 1 দিন আগের ঘটনা, আমাদের গভর্নমেন্ট নতুন করে যে বাজেট পাস করলো, সেই বাজেট আমরা কি দেখেছি কি অবস্থা। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট, আমি কিন্তু আবার দিল্লির কথা বলছি না, ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে বাজেট পাস করেছে, যেখানে আমরা দেখলাম যে হিসাব করে এতটা ঋণ, মানে আমাদের পশ্চিমবঙ্গ এতটা ঋণের মধ্যে ডুবে গেছে যে আমরা প্রত্যেকটা মানুষ যতজন আমরা পশ্চিমবঙ্গে বাস করি, সবার মাথার উপরে 80,000 টাকা করে দেনা আছে। মানে বুঝতে পারছেন, আপনি হয়তো খাচ্ছেন, দাচ্ছেন, ঘুমাচ্ছেন, বা আপনি হয়তো কৃষিকাজ করছেন, বা আপনি হয়তো আলু লাগাচ্ছেন, বা আপনি টমেটো চাষ করছেন, বা আপনি হয়তো মাঠে ধান কাটছেন, আপনি ভাবছেন আমার তো ব্যাস চলে যাচ্ছে। ঠিক আছে, আমি তো ভাই চাষি লোক, আমি মাঠে ধান কাটি, আমি মাঠে চাষ করি, এতেই আমার সংসার চলে যায়, আর হালকা কিছু আমি লেবারি করে কিছু পয়সা ইনকাম করি, এতে আমার সংসার চলে যায়, ব্যাস আমার বিন্দাস চলে যাচ্ছে। না দাদা, না কাকা, না। বা আমি আপনাদেরকে বলবো, মানে যেভাবে বলা হয়, যে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যে চিন্তাভাবনাটা করছেন, এই চিন্তাভাবনাটা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, কারণ আমাদের পশ্চিমবঙ্গ যেভাবে দিন দিন তলানিতে চলে যাচ্ছে, মানে পুরো তলানিতে তলিয়ে গেছে, এইভাবে ভাই গেলে মানে কিভাবে চলবে এটা আমি জানি না ভাই। আর আমি যদি বলি আবার দেখবেন আমার ভিডিওতে স্ট্রাইক ফেস্ট্রাইক দিয়ে দেবে, বা আমার হয়তো চ্যানেলটাকেই উড়িয়ে দেবে। ঠিক আছে, আমার এমন সিস্টেম হচ্ছে। কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম মমতা ব্যানার্জিকে নিয়ে, সেই ভিডিওটা করার জন্যে ভাই আমার চ্যানেলে মানে একটা
ইস্যু চলে আসে এবং গভর্নমেন্ট থেকে আমার নামে ভাই আমার নামে 3টে কেস দিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে 3টে ধারা দিয়ে দিয়েছে বিএনএস সেকশন অনুযায়ী, অনেকগুলো ধারা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি সেগুলো আপনাদেরকে এখন দেখাচ্ছি না, মানে যারা যারা করেছে মমতা ব্যানার্জিকে নিয়ে সেই ভিডিওটা করেছে, সেই ভিডিওতে সবাইকে ধরে ধরে ভাই কেস ঠকেছে। তো যাই হোক ভাই, আমি সেরকমটা বলতে চাইছি না। যদি আমি নিরপেক্ষ কথা বলি, যদি আমি কোনো খারাপ কথা বলি, তাহলে আমার নামে কেস দিক, ঠিক আছে, বাট আমি যখন নিরপেক্ষ কথা বলবো বা আমি যখন মানুষকে বোঝানোর চেষ্টা করবো যে এই জিনিসটা ঠিক বা এই জিনিসটা ভুল, তো তারপরেও যে এই কেসগুলো দিচ্ছে কেন আমি জানি না, আমাদের গভর্নমেন্ট জানে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুলিশ স্যারেরা জানে যে কেন কেস দিচ্ছে। যাই হোক, সেটা পরের টপিক। যে মেন টপিক সেটা আমি আলোচনা করি। মেন টপিক হচ্ছে এটাই যে আমরা এখন সবাই ঋণে আছি, ঠিক আছে। এই ঋণের মধ্যে আমাদের কিন্তু দিন কাটছে, আর সেই সঙ্গে আমরা দেখছি ভাতা আর প্রকল্প, শিক্ষাশ্রী, যুবশ্রী, ভাতাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, তারপরে আবার এই আমাদের মা বোনদের মানে দিদিদের কাকিমাদের লক্ষ্মীর ভান্ডার, ঠিক আছে। এই যে লক্ষ্মীর ভান্ডার, ভাই ভান্ডারে তো লক্ষ্মী জমবে, ঠিক আছে, লক্ষ্মী তো ভান্ডারে আসবে, কিন্তু ভাই আসবে কোথা থেকে? লক্ষ্মীর তো ভাই ইনকাম দরকার। লক্ষ্মী যদি ইনকাম না থাকে তাহলে লক্ষ্মী ভাই ভান্ডারে আসবে কোথা থেকে? এই যে লক্ষ্মীর ভান্ডারে প্রত্যেক মাসে মাসে আমাদের মা কাকিমারা যায়, আমাদের দিদিরা যায়, বোনেরা যায়, গিয়ে তারা গিয়ে ভাই 1000 টাকা তুলে নিয়ে আসে, এরপরে গিয়ে তারা 1500 টাকা করে তুলে নিয়ে আসবে, কেউ 1700 টাকা করে তুলে নিয়ে আসবে। তো এই টাকাগুলো ভাই আসবে কোত্থেকে? ভাই এই চিন্তা ভাবনা কেউ করে না, ঠিক আছে। তারা শুধু এই টাকাগুলো পাচ্ছে আর বলে দিচ্ছে দিদি জিন্দাবাদ, তার চলো দিদিকে ভোট দিই, ঠিক আছে। সেটা আবার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে ভোট দেবেন সেটা আমি কথা বলতে চাইছি না, কিন্তু ভাই বুঝতে হবে বিষয়টাকে আমাদের লজিক্যালি বুঝতে হবে এবং লজিক্যালি চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে। যে আমাদের 500-1000 দিচ্ছে বলে আমরা ভাই ছুটে ছুটে চলে গেলাম আর দিদি দিদি জিন্দাবাদ করলাম, এরকমটা না ভাই। এই যে টাকাগুলো আসবে কোত্থেকে, টাকাগুলোর তো ইনকামের উৎস দরকার, বা টাকাগুলো যে আমরা যে দিচ্ছে বা কোত্থেকে দিচ্ছে, এই টাকাগুলো ভাই ঋণ করে দিচ্ছে। শুনে আপনি অবাক হলেন, তাই না? শুনে আপনি ভাবলেন যে আমি কি সব বকছি। ভাই আপনি যদি ভালো করে নিউজ দেখেন, আমি প্রথমেই যেই ভিডিওটা দেখালাম, আপনারা সেই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে কত টাকা আমাদের গভর্নমেন্ট এখন ঋণে আছে। মানে বুঝতেই পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কত টাকা ঋণে আছে। ভাই আমরা এখন 8 লক্ষ কোটি টাকা কিন্তু ঋণে আছি। মানে বুঝতে পারছো যে মানে ভাই পুরো অবাক, মানে জাস্ট যে এইটা ভাববে বা চিন্তা ভাবনা করবে ভালো করে, সেই একমাত্র বুঝতে পারবে। মানে এটা ভাবুন যে আমাদের পশ্চিমবঙ্গের যত বাসিন্দা আছে বা আমাদের পশ্চিমবঙ্গের আম জনতা বা যে বাচ্চাটা জন্মগ্রহণ করছে আজকে সদ্যজাত যে শিশু, তার ভাই মাথায় কিন্তু 80,000 টাকা করে দেনা হয়ে গেল, ঠিক আছে। তারপরেও কিন্তু ভাই আমরা দেখছি যে আমাদের মা কাকিমারা, আমাদের মাসিমারা এবং আমাদের বোনেরা, দিদিরা, তারা কিন্তু বলছে দিদি জিন্দাবাদ, তুমি 500 টাকা করে বাড়িয়েছো, আরও 500 বাড়াও, আরও 200 বাড়াও, তাহলে তোমাকে আরও বেশি করে ভোটটা দেবো। তাহলে ভাই আমরা কোথায় আছি? সত্যি কথা বলতে এই নিউজগুলো যখন দেখি বা এই ভিডিওগুলো যখন দেখি, তখন ভাই নিজেদেরই কষ্ট লাগে, ঠিক আছে। আজকে বেকার ছেলেরা সমস্ত বেকার, কাজ নেই, কর্ম নেই, পশ্চিমবঙ্গ দিন দিন পুরো তলানিতে ঠেকেছে। যে পশ্চিমবঙ্গকে দেখে সারা ভারতবর্ষ এগোতো বা যে পশ্চিমবঙ্গকে দেখে ভারতবর্ষ ইন ফিউচার তৈরি করতো, পশ্চিমবঙ্গের ইনকাম উপার্জন এবং পশ্চিমবঙ্গের ইকোনমিক্যাল যে স্ট্র্যাটেজি ছিল সেটা দেখে দেখে ভারতবর্ষের অন্য অন্য স্টেটগুলো এগিয়ে যেত। আর এখন সেই পশ্চিমবঙ্গ ভাই কোথায় চলে গেছে? মানে বুঝতে পারছো, আজকে পশ্চিমবঙ্গে এই বেশি পার্টি পলিটিক্স করে করে ভাই পশ্চিমবঙ্গ পুরো শেষ, ঠিক আছে। আর যে আমরা যে ইতিহাসটা দেখলাম যে আমাদের যখন দিদি মানে আমাদের মাননীয় সরকার যখন টিএমসি যখন ক্ষমতায় এসছে, সেখান থেকে ভাই ঋণের বোঝা বাড়তে বাড়তে এখন পুরো একটা বড় পাহাড় হয়ে গেছে, মানে ঋণের পাহাড় হয়ে গেছে। জানি না এই পাহাড় কখন ভেঙে পড়বে, বা এটা একটা চিন্তাভাবনা করতে হবে যে প্রত্যেকটা মানুষের যখন মাথায় এত করে শুল্ক আছে, মানে এত করে ঋণ আছে, তো ভাই কি করে যে চোকাবে আমি জানি না ভাই। এখন যে কোনো মানুষ ভাই বেকার, ঠিক আছে, আমাদের মতো অনেক ছেলে আছে যারা বেকার, ঠিকঠাক ইনকাম করে না, তারা ভাই কি করে এই 80,000 টাকা করে দেবে? এবারে আগামী দিন যদি আরও 5 বছর পরে যখন দেখবো যে এই সমস্ত ভাতা বা এই সমস্ত আরও প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার বসে বসে বাড়িতে টাকা দেওয়া হবে, তখন ভাই দেখবো যে আরও বেশি আমরা সব ঋণে ঢুকে গেছি। হয়তো আমাদের বাড়িতে কারো মা পাচ্ছে, কারো কাকিমা পাচ্ছে বা কারো মাসিমা পাচ্ছে, আমরা জানি আমাদের বাড়িতে মোটামুটি অনেকেই পায়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস ভেবে দেখেছি যে হয়তো সে এতদিনে হয়তো কত হাজার, 10,000 12,000 টাকা পেয়েছে, তার বেশি পেয়েছে আমার তো মনে হয় না, 10-12 হাজার টাকা হয়তো পেয়েছে। সেই 10-12 হাজার টাকা দেওয়ার পরে 80,000 টাকা শুল্ক, মানে 80,000 টাকা ঋণ তার মাথায় কিন্তু চাপিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমরা তো ভাই পাইনি, আমি তো ভাই গভর্নমেন্ট থেকে 1 পয়সাও পাইনি, তাহলে আমিও কিন্তু ভাই সেই 80,000 টাকা ঋণ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। মানে এটা ভাই মানে একটা চিন্তা করার
করার বিষয়, প্রত্যেকটা মানুষের চিন্তা করার বিষয় যে কিছু না করেও ভাই 80,000 টাকা ঋণ তার মাথায় নিয়ে ভাই চলতে হবে, ঠিক আছে। আর এটা নিয়ে যখন আমাদের এই পশ্চিমবঙ্গের কাকিমারা যখন চেঁচামেচি করে বা যখন একটু বেশ মজা মস্তি করে তখন দেখে ভাই কষ্ট হয়। সত্যি কথা বলতে এতটা কষ্ট হয় যে নিজেকে বোঝানো যায় না। অল্প কিছু টাকার জন্যে মানুষ আজ বিক্রি হয়ে যাচ্ছে, মানে অল্প কিছু টাকার জন্যে মানুষ আর কি সমাজটাকে শেষ করছে এবং মানুষ আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিটাকেই শেষ করছে। বা পশ্চিমবঙ্গের মানুষ যে কাজ করে খাবে, মানে ভাই আমরা তো জানি যে আমরা যদি মাঠে গিয়ে লাঙল চালাই বা আমরা যদি মাঠে গিয়ে ধান রুই বা আমরা যদি আলু লাগাই সেটা বিক্রি করে তারপর আমরা খাবো। ভাই এখন ট্রেন্ড হয়ে গেছে এরকম, ভাই তোমাদের কোনো চাষ করা লাগবে না, কোনো কাজ করা লাগবে না, 100 দিনের কাজ তো পুরো বন্ধই, কোনো কাজ করা লাগবে না ভাই, আপনাদের ফ্রি টাকা দাও, তুমি ফ্রি টাকা নাও, খাও, ঘরে ঘুমাও আর বিন্দাসে মজা করো। ভাই এরকম যদি চলে তাহলে গভর্নমেন্ট ভাই আমি জানি না যে কেন এরকমভাবে দেওয়া হচ্ছে টাকাগুলো। আমি আবার এটাও বলবো না যে টাকা দেওয়া বন্ধ হয়ে যাক, কারণ যদি আমি এটা বলি তখন আমি আবার সবার কাছে খারাপ হয়ে যাব। কিন্তু ভাই এই টাকাগুলো যে দেওয়া হচ্ছে তার পরিবর্তে তো ঋণ নেওয়া হচ্ছে, এই ঋণগুলো নিয়ে তো ভাই আমরা নিজেরাই তো ডুবে যাচ্ছি, ঠিক আছে। আমি ভাই এটা পরোক্ষভাবে বললাম, আমি আর কি পুরো ডিরেক্টলি বললাম না, কারণ আপনারা জানেন ডিরেক্টলি বললে অনেক রকমের রেস্ট্রিকশন আছে বা আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ঝামেলা অনেক কেস কামারি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভাই আমি এটাই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে বা আমাদের কাকিমা এবং মা বোনেদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় ভালো করে ঢোকান যে হয়তো 500 টাকা বেশি পাচ্ছেন বলে আপনারা খুব চেঁচামেচি করছেন বা খুব মস্তিতে আছেন, এরকমটা না। আপনার ঘরের ছেলে বা আপনার ঘরের মেয়ে তার ভবিষ্যৎটা কী হবে সেটা নিয়ে কিন্তু আপনারা ভাবার দরকার বা আমাদেরকে ভাবতে হবে বা আপনাদেরকে ভাবতে হবে যে আপনার যে মেয়েটিকে আপনি বিয়ে দেবেন, বিয়ে দিতে গেলে একটা ছেলের তো দরকার বা একটা চাকরিওয়ালা ছেলে তো দরকার, সেই চাকরি তো ভাই হচ্ছে না। তারপরে কথা আপনার মেয়েটাকে তোর ভালো কাজ পাবে বা আপনার মেয়ের ভালো প্রতিভা আছে, সে কিন্তু ভাই গভর্নমেন্ট সার্ভিসও পাবে না, মানে গভর্নমেন্ট চাকরিও পাবে না, মানে পড়ে পড়ে জীবনটাই শেষ হয়ে যাবে, মানে পড়তে পড়তে চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, সব পেকে যাবে, কিন্তু ভাই আলটিমেটলি কোনো চাকরি বাকরি কিছু হবে না। শেষে এই বাবা মা যে কাজ করতো সেটাই করেই ভাই কাটাতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আজকে ভিডিও আমি এখানে শেষ করবো, আর বেশি কথা বলবো না। আর অবশ্যই আমি আমাদের কাকিমা মাদেরকে ঠাকুমা জেঠিমাদেরকে বলবো যে দয়া করে একটু আপনারা চিন্তা ভাবনা করবেন যে এই জিনিসগুলোকে নিয়ে 500 টাকা 1000 টাকা 1500 টাকা 1700 টাকা পাচ্ছেন বলে নিজেরা কিন্তু এটা ভাববেন না যে আমরা বিশাল মস্তিতে আছি। আপনারা এই যে টাকাগুলো নিচ্ছেন তার পরিবর্তে কিন্তু ঘাটতি আপনাদেরকে দিতে হবে, মানে আমাদেরকে দিতে হবে, সমস্ত জনতাকে দিতে হবে। তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, আপনাদের নিজেদের কাছের মানুষদেরকে জানাবেন যে আমরা কত ঋণের বোঝা নিয়ে এখন বেঁচে আছি আর আগামী দিন জানি না কত ঋণের বোঝা নিয়ে আমাদের বাঁচতে হবে। তো চলুন দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর পশ্চিমবঙ্গে থাকলে অবশ্যই পশ্চিমবঙ্গকে ভালোবাসবেন আর অবশ্যই ভারতবর্ষকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।